সোনাবেশা মানে স্বর্ণবেশা মহাপ্রভু জগন্নাথ তো কথা বলবো টুপি টুপি সব উড়ে চলে যাচ্ছে হাওয়া বিচের বিচ স্পেশাল তিনটে 3:30 পর ওখানে গেলে আমরা আর একটা নতুন সিরিজ নিয়ে চলে এসেছি আজকে পুরীতে অসাধারণ জগন্নাথ দর্শন করেছি গতকাল সমস্ত নিয়ে আপনাদের সামনে আসবো। নমস্কার, আমার স্টোরি লাইনের সমস্ত দর্শক বন্ধুকে এই পুরী সিরিজে স্বাগত। আর আমি মৌসুমী আবারও হাজির হয়ে গেছি পুরীর নানান কিসিমের গল্প শোনাতে আপনাদের সামনে। হোটেলের ট্যারিফ থেকে স্বর্গদ্বার বিচ মার্কেট, দ্বিতীয় দিনে জগন্নাথ মন্দিরের চূড়ার পতাকা পরিবর্তন থেকে তৃতীয় দিনে মন্দিরের ভোগান্ন গ্রহণ সব কিছু থাকছে এই পর্বে। আর থাকছে জীবনে প্রথমবার ট্রেন ক্যান্সেল হওয়ায় পুরী থেকে বাসে কলকাতা ফেরার এক অন্যরকম অভিজ্ঞতার গল্প। সব বলবো। আর আমার গল্প বলা বা ইনফরমেশন শেয়ার করা ভালো লাগলে নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল যথারীতি। প্রথম দিনেই জগন্নাথ দেবের অসাধারণ দর্শনের পর আজ মন বেশ শান্ত। আজ আর ব্যালকনিতে বসে নয়, মর্নিং টি শেষ করেই চলে এসেছি বিচে। সদ্য গেছে রথযাত্রা উৎসব, সেই কারণে অনেক রকম ওরা ব্যবস্থা করেছিলেন এখান থেকে আর কি পুণ্যার্থীর জন্য। নানা রকম ওয়াচ টাওয়ার, এখানে হচ্ছে টয়লেট, ওয়াশরুম, লেডিস জেন্টস চেঞ্জিং রুম। এই যে এখন তার চারিদিকে নোংরা ছড়িয়ে আছে, এখন সব খোলাখুলি হচ্ছে, পরিষ্কারও চলছে সঙ্গে। এই যে সমস্ত এখন কাজ হচ্ছে। এখানে কালকেই একটা এসে দেখেছিলাম বড় স্ট্রাকচার ছিল, সেটা পুরো খুলে ফেললো, অনেক রাত অবধি ওরা কাজ করেছে দেখলাম। তারপরে এখন সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে আর কি বিচটাকে। মানে লরি গাড়ি মানে পরপর কাল রাত অবধি গেছে এখানে সব জিনিসপত্র তুলে তুলে। এই যে দেখতে পাচ্ছেন এই যে সামনে এইটা হচ্ছে এই টয়লেট, এগুলো সব মানে টেম্পোরারি বেসিসে এই টয়লেটগুলোকে মানে এখানে বসিয়েছে। এখানে কিছু আছে, এই যে এখানে এই যে হলুদ নীল এই ধরনের যেগুলো, এগুলো সব খুলে নিয়ে যাচ্ছে এখন। আর এটা তো ওয়াশরুম চেঞ্জিং রুম, এগুলো এই পুরী হোটেলের সামনে বা আমাদের হোটেলটাও এখানে, এই যেখান থেকে দেখা যাচ্ছে। এখনো অনেক কিছু বাঁশ টাস ছড়িয়ে আছে, সমস্ত স্ট্রাকচার খুলেছে। এখানে নতুন ঝাউ গাছ লাগিয়েছে, এই যে সাইড দিয়ে ঝাউ গাছ লাগানো হয়েছে। আজকে একটু মেঘলা মেঘলা, কাল তো খুবই বৃষ্টি হয়েছে বেলার থেকে। হাওয়ায় দাঁড়ানো যাচ্ছে না, এত প্রচন্ড হাওয়া এখানে, হাওয়ায় সব উড়ে চলে যাচ্ছে আর কি। হাওয়ায় তো কথা বলবো কি, টুপি সব উড়ে চলে যাচ্ছে হাওয়াতে, এত হাওয়া। যাই, এবার আমরা একটু বিচে টিচে ঘুরলাম, এবার একটু ব্রেকফাস্ট করবো।
তারপর আবার হোটেলে ফিরবো। গরমা গরম ব্রেড অমলেট দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম একটা রোড সাইড স্টলে। আমরা ওই দিকটাতে রয়েছি, এই দিকটাতে রয়েছি আমরা, এই যে পোর্শনটায়। এবার তার অপোজিটটা যেটা আমরা রুমের ব্যালকনি থেকে দেখাচ্ছিলাম, এই যে সঙ্গে এখানে মিস্টার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আছে। এরা সব রকমই অ্যারেঞ্জ করে দেয়, মানে কার ওয়াইজ সাইট সিং, বা বাসে যদি হয় এসি কোচ, তারও বিভিন্ন রকম, মানে এটা এরাই ব্যবস্থা করে দেন। সকাল 7টায় ছেড়ে রাত 8টায় ফিরবে। টোটাল সাইট সিং হবে কোণার্ক, উদয়গিরি, খণ্ডগিরি, ভুবনেশ্বর সব কিছু মিলিয়ে এখানে বাসে 600 টাকা পার হেড এসি কোচে। আর যদি চিল্কা যায় তাহলে চিল্কার জন্য 500 টাকা পার হেড বাসে। আর গাড়ি ওয়াইজ এবার গাড়ির রেট তৈরি হয়। সুন্দর এই দিকের লনটাতে এরকম একটা চাকা রাখা আছে, দেখি ওদিকের লনটাতে একটু যাই। কালকে এসে থেকে ওপর থেকেই দেখছিলাম। দেখি এই লনটা সুন্দর সাজানো। ও বাবা, সুনীল ওখানে দোলনায় চড়ে দোল খাচ্ছে অলরেডি। এই এখানে নিচের রুমগুলো আছে, দোতলাও এখানে। দেখি এখানে একটা কিছু করা আছে বালি দিয়ে। বালির জগন্নাথ দেব। এখানে একটা শেড করে রাখা আছে, আর না হলে এত বৃষ্টি হচ্ছে তো ধুয়ে যাবে, যার জন্য এবার আর কি আমরা ওখানে সি বিচে সেরাম দেখলাম না, কারণ ওই ধুয়ে যাওয়ার ভয়ই আর কি। খুব মজা লাগছে না? এবার আমি চড়বো, তুমি ওঠো। আর এই যে এখান থেকে একদম আমাদের বালির জগন্নাথ দেব এখানে রাখা। ধীরে যেটা দূর থেকে দেখাচ্ছিলাম ওটাই। সোনা বেশা, মানে স্বর্ণ বেশে মহাপ্রভু জগন্নাথ দেব। আজকের প্ল্যানটা একটু বলে নিই আপনাদের। আজ ইচ্ছে আছে একটু অন্য কোনো রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ ট্রাই করার। সুনীল এক চক্কর রেইকি করে দেখে এসেছে দু একটা। গুগল রিভিউ দেখে আমরা ঠিক করেছি পুলিনপুরিতে গিয়ে আজ খাওয়া দাওয়া সারবো দুপুরের। তারপর বিকেলে ধ্বজা পরিবর্তন দেখতে মন্দিরে যাওয়া। ফিরে সন্ধ্যেতে স্বর্গদ্বার মার্কেটে একটু ঘোরাঘুরি আর কিছু অল্প বিস্তর কেনাকাটার প্ল্যান। পুলিনপুরি এখানে মোটামুটি সি ফেসিং, দেখতেই পাচ্ছেন সমস্তটাই। পুলিনপুরিতে লাঞ্চ করতে এসেছি। এখানে অর্ডার করেছিলাম ভাত, ডাল, এটা হচ্ছে চিংড়ি পটল, পমফ্রেটের ঝাল, ও ডালের সাথে আর একটা আইটেম হচ্ছে বেগুনি।
আপাতত সব এক প্লেট করে অর্ডার করেছি, তারপর প্রয়োজন মতো নেব। খাই, খেয়ে দেখি বলবো কেমন। এই কুলিনপুরের রেস্টুরেন্টের নামটা কিন্তু বেশ সুন্দর, সং অফ বেঙ্গল, এটা অন্যরকম নাম। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো, বেশ পছন্দ, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর প্রতিটি রান্নাই বেশ টেস্টি ছিল। তাই হোটেল সোনালি, একসময় আমরা এখানে এসেছিলাম। সন্ধেবেলায় যে এখন দেখছি সব প্লাস্টিকে মোড়া, এগুলো হচ্ছে স্বর্গদ্বার মার্কেট, যেটা সন্ধেবেলা একদম সমস্ত স্টল খোলে এবং আলো ঝলমল করে। আজকে ওয়েদারটা বেশ ভালো। কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড গরম ছিল তার আগে। এই পুলিনপুরির পাশেই হোটেলটা হচ্ছে হোটেল পার্ক, সি ভিউ হোটেল, সিন্স 1931, বহু পুরনো হোটেল। সব ডাক্তারদের, একটি ঘোষেদের বাড়ি এটা একটা, মানে বাড়ি কি এখন আর কি হোটেল হয়েছে বাড়িটাই। পাশেই এই যে হ্যান্ডলুম এম্পোরিয়াম, ওড়িশা হ্যান্ডলুমে। মন্দিরের সামনে রাস্তা জমজমাট। মন্দিরে ঢুকে গেছেন জগন্নাথ দেব। কালকে এই রথগুলোতে ছিল, যে রথ পাশে রাখা বাইরে। গতকাল এই রথেই আমরা অসাধারণ দর্শন করে গেছি জগন্নাথ দেবকে। আর আজকে জগন্নাথ দেব তার স্বগৃহে প্রবেশ করেছেন রসগোল্লা স্ত্রীকে নিবেদন করে। আর রথ আজ ফাঁকা পড়ে আছে একপাশে। সিংহদুয়ারের ভাঙ দিয়ে আজও ভেতরে জগন্নাথ দেবের অল্প অংশ দেখতে পাওয়া যাচ্ছে। এই যে মন্দিরের চূড়ায় যে ধ্বজাটা উঠছে, ওটাকে পাল্টে নতুন ধ্বজা লাগানো হবে। দেখতে পাচ্ছেন একজন উঠেছেন এই ওপরে, যে দাঁড়িয়ে আছেন, ধ্বজাটা খুলছেন ওই সেবায়েত। ধ্বজা খোলা হয়ে গেছে। দেখুন নীলচক্রের মাথায় কিন্তু এখন কোনো পতাকা উঠছে না, শুধু মানে সেবায়েত যিনি তিনি দাঁড়িয়ে ওখানে। দেখুন নতুন ধ্বজা লাগানোর প্রস্তুতি চলছে ওই নীলচক্রের মাথায়, সেবায়েত দাঁড়িয়ে। লাগানো হয়ে গেল নতুন পতাকা, নতুন ধ্বজা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পুরীর মন্দিরের এই ধ্বজা বা পতাকা পরিবর্তন চলে আসছে দীর্ঘ 800 বছর ধরে। প্রতিদিন সূর্যাস্তের সময় নিয়ম করে দায়িত্বে থাকা সেবায়েত কোনো রকম সুরক্ষা বলয় বা সেফটি গিয়ার ছাড়াই এই ধ্বজা পরিবর্তন করতে 214 ফুট বা 45 তলা উচ্চতায় মন্দির চূড়ায় উঠে পতাকা পাল্টে নতুন পতাকা লাগিয়ে মন্দিরের গা বেয়ে আবার নিচে নেমে আসেন। কথিত আছে একদিন যদি এই ধ্বজা বদল করা না হয়, তবে 18 বছরের জন্য জগন্নাথ দেবের এই মন্দির বন্ধ হয়ে যাবে। আয়লার মতো অতি বড় প্রাকৃতিক বিপর্যয়েও তাই এই পতাকা বদলের কাজটি বন্ধ হয়নি। এই পতাকা হাওয়ার বিপরীতে ওড়ে। যে চক্রটির উপর লাগানো হয় পতাকাটি, সুবিশাল সেই নীল চক্রটিকে যেদিক থেকেই দেখা হোক না কেন মনে হয় তার সামনেই দাঁড়িয়ে আছি। সূর্য যেদিকেই থাকুক না কেন মন্দিরের কোনো ছায়া পড়ে না তার চারপাশে।
মন্দির ঘিরে এমন অজস্র রহস্য অবাক করে মানুষকে। এমন অলৌকিক নানা বিষয়, অত প্রাচীন স্থাপত্য শৈলীর উচ্চমার্গীয় ভাবনা আজকের স্থাপত্য বিজ্ঞানের কাছেও এক পরম বিস্ময়। ওই দেখুন, একটু ভালো করে খেয়াল করুন, সেবায়েত মন্দিরের গা বেয়ে নিচে নেমে আসছেন। জমজমাট রাস্তা, সন্ধ্যের আলো জ্বলছে। আমরা এখন মন্দির থেকে আসছি ধ্বজা পাল্টানো দেখে, আর জগন্নাথকে আবার দর্শন করে আসছি হোটেলের দিকে রিক্সাতে। এখানে একটা ব্যাপার জানিয়ে রাখি যে এই আমাদের হোটেলের কাছ থেকে বা স্বর্গদ্বার থেকে মন্দির যেতে গেলে দুজনের 100 টাকা, রিক্সাতে হোক কি অটোতে হোক বা টোটোতে হোক 100 টাকা লাগে মোটামুটি। এবার একটু বার্গেনিং হয়, অটো টোটো হলে একটু বেশি বলবে, 150, 200, 250 অবধি বলতেই পারে। মানে মোটামুটি 100 টাকাতে ওরা রাজি হয় আলটিমেটলি। আর সেটা যেখানে নামায় সেখান থেকে সিংহদুয়ার মানে মন্দিরের 200 মিটারের মতো হেঁটে যেতে হয়। সন্ধে হবে হবে, ওদিকে আকাশে চাঁদ, মানুষজনও বিচে আসছে, প্রচন্ড হাওয়া। এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ঘন্টায় 50 টাকা রেট বসার জন্য। আর বৃষ্টি পড়লে তো ছাতার ব্যাপারও আছে। এখন রোদেও ছাতা দেয়, কিন্তু এখন আর ছাতাটা নেই সন্ধ্যের টাইমে। মদনমোহন 10 টাকা করে পিস, আর সিঙ্গাড়া সবই 10 টাকা করে, তাই তো? হ্যাঁ, মদনমোহন, হ্যাঁ। পুরীর বিখ্যাত মদনমোহন, বিচের বিচ স্পেশাল। কত দাম? সন্ধ্যের মুখে বীজটাও কি দারুণ লাগছে দেখতে। সূর্যাস্তের পর এখনো অন্ধকার নামেনি, ওদিকে চাঁদ উঠেছে গোল, কাল গুরু পূর্ণিমা। পুরীর স্বর্গদ্বারের বিচ মার্কেট, সেই প্লাস্টিক যেগুলো নীল নীল দিয়ে চাপা দেওয়া ছিল সন্ধেবেলা, সেগুলো সব একদম দোকান হয়েছে। চলুন এবার সামনে গিয়ে দেখাই। আইসক্রিম হচ্ছে বিক্রি এখানে, নানা রকম জিনিস, কিছু কিছু খুলেছে কিছু খোলেনি। সব গয়নাগাটি। শঙ্খের দাম একটু জিজ্ঞেস করো। এটা বাজবে? আচ্ছা, ফিশ মার্কেটে খাবার জিনিসপত্র, এই নানা রকমের মুক্তোর গয়না।
এখানকার। ये 25 साल का ट्रेनिंग है दीदी मेरा। বিচ মার্কেটে এই শঙ্খধ্বনিটা একটা অসাধারণ অনুভূতি এনে দিচ্ছে। একদিকে অসীম সমুদ্র, আরেকদিকে শ্রী জগন্নাথ ধাম। এখানে কত জামা কাপড়ের দোকান দেখুন, এম্পোরিয়াম, বিভিন্ন কাটপিস, শাড়ি, সব রকম কিছু আছে। ওড়িশা স্টেট হ্যান্ডলুম। এই উড়িষ্যার বয়নশিল্প সারা বিশ্বে অসম্ভবভাবে জনপ্রিয়, বিশেষ করে ভারতীয়দের মধ্যে তো বটেই। সারাদিন অনেক ঘোরাঘুরি হলো, কেনাকাটাও হলো, এবার হোটেলে ঢোকার পালা। লিফট থেকে নেমে আমাদের সেকেন্ড ফ্লোর, এটাই টপ ফ্লোর আর কি, এর উপরে ছাদ, আর এইটা হচ্ছে আমাদের রুমের সামনের করিডোরটা। এইটা আমাদের রুম 608। ঠিক বাজে 8টা। রুমে ফিরে এলাম, এবার একটু বসে তারপর আমরা আবার ডিনার করতে যাব। আমাদের এই ভিক্টোরিয়া ক্লাব হোটেলের ট্যারিফটা আমি এখানে দিয়ে রাখলাম, আপনারা যারা ইচ্ছুক তারা পজ করে দেখে নেবেন। আর একটা বিষয়, এই বুকিং নিয়ে প্রচুর ফ্রড হয় পুরীতে, তাই আমি ওয়েবসাইট লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, সেটা একবার চেক করে নেবেন এবং নিজেরা কনফার্ম হয়ে নেবেন পেমেন্টের আগে। ব্রেকফাস্ট করতে এখানে অর্ডার করেছি লুচি আর আলুর পরোটা। আসছে আজকে একটু রিল্যাক্সড, আজকে ফিরে যাবো ব্রেকফাস্টে। আজকে আমাদের লুচি তরকারি আমার, আর যে আলুর পরোটা, লুচির সাথে একটা রসগোল্লা আছে, আলুর পরোটার সাথে নেই। ভিক্টোরিয়া ক্লাবের ছাদ থেকে সমুদ্র, এই সেই ভাঙা একটা পুরো বাড়ি পড়ে রাস্তায়, এই হোটেলের একদম পাশেই, তার পেছনের পোর্শনটা এটা, আর সমুদ্র একদম বিস্তৃত দেখা যাচ্ছে এখান থেকে। এই জায়গাটা একটু খালি খালি, কিন্তু ওই দিকটা ওই স্বর্গদ্বারের যেখানে মার্কেটটা, ওই জায়গাটা একটু ভর্তি। আর ওর অপোজিটে এদিকটা হচ্ছে পুরী হোটেল, সমস্ত হোটেল। আর এই যে পোর্শনটা দেখা যাচ্ছে এটাও ওই ভিক্টোরিয়া হোটেলেরই এক্সটেনশন আর কি, ওটা ওদেরই হোটেলের বাউন্ডারির মধ্যে।
পর এক কত লোক স্নান করছে, এটা তো পুরো তাই টাইম। আজকে খুব সানি ওয়েদার। অসীম সমুদ্রের সামনে যেন মনে হচ্ছে না আকাশকে ছুঁয়ে আছে সমুদ্রের ওপার। ওখানে একজন বালির ঘর বানাচ্ছে। সওয়ারির জন্য ঘুরছে, কিন্তু সবাই তো এখন চানের মধ্যে। সবাইকে স্নান করতে দেখে খুব ইচ্ছে করছিল স্নান করি, কিন্তু সেদিনকে চলে আসবো, সেই জন্য আবার মহাপ্রসাদ খেতে যাওয়ার কথা আছে। সেখানে না নেমে ওই জলে পা ভেজাতেই নেমে পড়েছিলাম। ডগিটাকে দেখুন কি সুন্দর সমুদ্র জলে স্নান করি, আবার গা ঝাড়া দিয়ে উঠে এসে আবার পালিতে গা ঘষছে। সমুদ্রের পাশ থেকে আসতেই ইচ্ছে করছিল না যেন, তাও কিছুক্ষণ দাঁড়িয়ে হাত পা ভিজিয়ে ছবি টবি তুলে আবার ফিরে আসলাম হোটেলে। এরপর আবার মহাপ্রসাদ খেতে যেতে হবে, আবার আজকেই সন্ধ্যেবেলা আমাদের ফেরা বাসে। হোটেলে আজকে আমরা চলে যাব, তাও এরা সবাই মিলে এসে হোটেলের ঘর টর একদম পরিষ্কার টিপটপ করে দিয়ে মুছে সব চেঞ্জ করে, মানে আমরা সন্ধ্যেই বেরিয়ে যাব। তাও কিন্তু ওরা, আমি বারণ করেছিলাম আমরা যে আর দরকার নেই, আমরা তার কয়েক ঘন্টা বাদে বেরিয়ে যাব, কিন্তু ওরা ওদের ডিউটিটা ঠিক করেছে। পরিষেবার দিক দিয়ে বা ব্যবহারের দিক দিয়ে একদম নো ডাউট ভীষণ ভালো বলতেই হবে। যেরকম কষ্ট বেশি সেরকম কিন্তু এদের সার্ভিসও ভীষণ ভালো। কেমন লাগলো বলো? খুবই ভালো। আর এদের ভিক্টোরিয়া ক্লাব হোটেলের পরে আর কোনো হোটেল ঘুরতে ইচ্ছে করে না। সেইটাই এদের সার্ভিস বা একদম লোকেশন, ব্যবস্থাও তাই, ব্যবস্থা সব কিছু। এই যে আসলাম মানে আমরা স্নান করার আগে দামটা হয়তো একটু বেশি, কিন্তু পাটা ধোয়ার ব্যবস্থা আলাদা করে পড়ে যাওয়া, মানে এদের ছাড়া অন্য কোথাও যেতে ইচ্ছে করে না। সেইটাই একদম। এই যে আসলাম আমরা, এখানে ঢোকার মুখেই একটা জায়গা আছে জল টল, মানে জল শুধু কল নয়, একদম শাওয়ার পর্যন্ত, হ্যান্ড শাওয়ার দেওয়া রয়েছে, এতে ভালোভাবে পাটা বালি টালি ধুয়ে আমরা ঢুকতে পারি। এগুলো মানে সব জায়গায় তো আর সব জিনিসটা থাকে না, যার জন্য মানে সত্যি খুব সুবিধেই হয়। ব্যালকানি থেকে নিচটা লনটাতে ভীষণ ভালো লাগে। বৃষ্টি নেই বলে কুশন গদি সব পেতে রাখা দোলনাতে। আর সমুদ্রের ধার, ঝকঝক করছে একেবারে রোদ। রেডি হয়ে গেছি, এবার মন্দিরে যাব। ভোগান্ন আজকে গ্রহণ করার ইচ্ছা, আলাদা করে লাঞ্চ না করে। এবার এখান থেকে মন্দির যেতে মোটামুটি মিনিট 15-20 তো লাগেই, যাই। আজকে রোদ্দুরটাও বেশ মানে ভালোই আছে, রোদটা চড়াই আছে, কিন্তু আবহাওয়া খুব সুন্দর, মনোরম। আজকে মন্দির চত্বর একদম ফাঁকা। যে কালকে এসে দেখে গেছি এগুলো সমস্ত ধ্বজা চপারা পরিবর্তন। আজকে যাচ্ছি ভোগ, আজকে চলেছি ভোগ খেতে, দেখি
কি মহাপ্রসাদ পাই। এখন 3টে 3:30 পর ওখানে গেলে পাওয়া যায়। এখন 3টের কাছাকাছি বাজে, দেখি এখন মানে প্রসাদ পাই কিনা। এটা হচ্ছে মন্দিরের দক্ষিণ দুয়ার। এই ভোগের জন্য যাচ্ছি দক্ষিণ দুয়ারের দিকে। এই যে ওপরে ধ্বজা উঠছে মূল মন্দিরের। হনুমান মন্দির দক্ষিণ দুয়ারের পাশে হনুমান মন্দির। আর পুরো চত্বরটা দেখুন, সামনেটা এরকম। এটা হচ্ছে দক্ষিণ দুয়ার। আমরা এখান দিয়েই প্রবেশ করবো। ফোন টোন নিয়ে যেতে পারবো না ভেতরে, তাই এইটাকেই দেখিয়ে রাখলাম। পুলিশ পোস্টিং এখানে প্রবেশ করার জন্য আজকে এসেছি আমরা। মন্দিরের দক্ষিণ দুয়ারের কাছে এটা হচ্ছে জুতো আর মোবাইল জমা রাখার জায়গা। এই যে ফ্রি শুজ অ্যান্ড মোবাইল স্ট্যান্ড। মোবাইল আর জুতো রাখার কাউন্টারে ছাতা জমা নেয় না, কিন্তু ছাতাও বাইরে রেখে আমাদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়েছিল। ভেতরে আনন্দবাজার থেকে ভোগ প্রসাদ গ্রহণ করে আমরা বেরিয়ে আসি। মন্দির থেকে ফিরে হোটেলে সমস্ত লাগেজ টাগেজ নিয়ে গাঙ্গুরাম থেকে খাজা কিনে আমরা নেমে আসি নিচে। হোটেলের স্টাফ আমাদের টোটো ডেকে দেয়, আমরা পুরী বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিই। যে বাস স্ট্যান্ড পুরী, এইটা আমাদের বাস ওএসআরটিসি গভর্নমেন্ট বাস, এখানকার উড়িষ্যা গভর্নমেন্টের। আমাদের এখানে সন্ধ্যে 7টায় বাস আসার কথা, ছাড়বে আমাদের ছাড়ার কথা 7টায়। এই যে বাসের লাইট জ্বলে উঠেছে, এবার লাগেজগুলো ঢোকানো। এখন বাজে 6:35, প্রায় 6:30 বেজেছে। লাগেজ সব রাখা নিয়ে যাচ্ছে। আর এখানে নানা দিকের বাস আছে। এই যে বাস স্ট্যান্ডটা একটু দেখিয়ে দিই। লাগেজ টাগেজগুলো তুলি, লাগেজ ওঠানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, লাগেজ বসছে। বাসের তারপরে ভেতরে গিয়ে সমস্ত দেখাবো। বাস স্ট্যান্ড পুরী, এটা হচ্ছে বাস স্টেশন থেকে, পুরী স্টেশন থেকে কিছুটা আরো এগিয়ে, মানে স্টেশনের পেছন দিকে পড়ে। আমাদের কালকের ধৌলি ছিল, আগামীকালে সে ধৌলি ক্যান্সেল হওয়াতে আমাদের বাসের অ্যারেঞ্জমেন্ট আর কি, টিকিট কেটে বাসে যাচ্ছি। তাহলে আমরা জার্নি স্টার্ট করি। এখনো 7টা বাজে মিনিট 15 বাকি। আমরা আগে এসে গেছি, লাগেজ উঠে গেছে আমাদের। একদিকে সিঙ্গল আর একদিকে ডাব। এটা হচ্ছে একদম শেষ। সিট অ্যারেঞ্জমেন্টটা এরকম, লেফট সাইডে দুটো আর এই সাইডে একটা। আর আমাদের হচ্ছে এই লোয়ার ব্যাংক, এই পাংটা যে জিনিসপত্র রেখেছি আমরা, ডাবল
শেয়ারিং এটা, আর এটা এরকম ডাবল, আর এদিকেরগুলো হচ্ছে সিঙ্গল। এদিকটা হচ্ছে সমস্তটাই সিঙ্গল শেয়ারিং, সিঙ্গল আপার লোয়ার, এটা আপার লোয়ার। এই যে এখানে সমস্ত রাখার জায়গা আছে, সামনে এই যে জায়গাটা পুরোটা, এটা হচ্ছে সব জিনিসপত্র রাখার, ছোটোখাটো ব্যাগগুলো সব এখানে ঢুকে গেছে, লাগেজ, আর বড়ো লাগেজ তো গাড়ির মধ্যেই ঢুকেছে। আর এমনি ভালোই বেশ, ওই যে মাঝখান থেকে এই যে কার্টেন দিয়েছে, দুটো সিট, এই ডাবল, যেখানে পাশাপাশি দুটো সিটের জন্য মাঝখানে সেপারেট একটা কার্টেন আছে। আর এই যে উইন্ডো সাইড, আমরা এখানেই আছি। আরাম করে দেখতে দেখতে যাবো পুরীর রাস্তা। পুরী থেকে এই ফার্স্ট টাইম এর মাঝে আমি বাই বাস যাচ্ছি, মানে গাড়িতে যাচ্ছি, রোডটা দেখতে দেখতে যেতে পারবো। খুব ভালো লাগছে, ট্রেন ক্যান্সেল হয়ে মানে ভালোই হয়েছে মনে হচ্ছে, সাপে বড় হয়েছে। বাদ বাকি কিছু ইনফরমেশন আমি পরে যেতে যেতে বলছি। এই যে ওএসআরটিসির বাস ছাড়াও এখানে গভর্নমেন্ট বাস ছাড়াও অন্যান্য প্রাইভেটগুলো ছাড়া আমাদের শ্যামলী পরিবহনের বাস এখানে ছিল। এখন দেখতে পাচ্ছি না আমি এখান থেকে, তবে এখানে রাখা ছিল, আমরা যখন ঢুকতাম এখানে দাঁড়িয়েছিল। যে বেরোচ্ছে, আস্তে আস্তে স্টার্ট করলো 7:08। এবার দেখি কখন গিয়ে পৌঁছায়। আছে প্রাইভেট বাস ওনার অ্যাসোসিয়েশন পুরী, এখান থেকে প্রাইভেট বাসগুলো ছাড়ে, এইখানেই শ্যামলীর বাসও এখান থেকে ছাড়ে। এখানেও বাস স্ট্যান্ডকে ঘিরে দোকান, বাজার, রেস্টুরেন্ট সবই দেখছি আছে, বেশ জমজমাটি জায়গাটা লাগছে। জগন্নাথ রথে চড়ে আছেন। হ্যাঁ, ওটা একটা বাড়ি না, বুঝতে পারলাম না কি বাড়িটা, রথের মতো দেখতে। এটা একটা বাজার, পুরীর রাস্তা দিয়ে যাচ্ছি। ফল সবজি কত রকম হচ্ছে বিক্রি এখানে, বড় বাজার, দেখো হোটেলও আছে। বুধবারের সন্ধে বেশ একদম জমজমাটি। তানিষ্কও আছে তো, তানিষ্ক তানিষ্কের আউটলেট। হ্যালো, সিটি বাজার মেট্রো। নমস্কার। আমরা তো এখন হাই রোড পুরী থেকে কলকাতা যাচ্ছি, দেখতেই পাচ্ছেন বাসে এই যে এখানে লেখা আছে ওএসআরটিসি, মানে উড়িষ্যা গভর্নমেন্টের বাস। এখানে আছে চার্জিং পয়েন্ট, আর এখানে তো ফোন হোল্ডার টাইপের কিছু আছে আর কি চার্জিংয়ের জন্য। এসি তো আছে, রিডিং লাইটও আছে, কিন্তু লাইটটা খারাপ, সারানো হয়নি হয়তো।
দিন আগে, তখনই আমরা বুক করেছি সঙ্গে সঙ্গে। আমরা পেয়েও গেছি টিকিট, আর সন্ধ্যে 7টাতেই কিন্তু একমাত্র স্লিপার কোচটা ছাড়ে। অন্য টাইমে আছে হয়তো বাস, আর প্রাইভেট বাস তো আছেই, শ্যামলী পরিবহন আছে, আমি দেখেওছি। কিন্তু আমি যখন বেরোলাম তখন আমি দেখতে পেলাম না, আমি বাস দাঁড়িয়ে থাকতে দেখেছি শ্যামলী পরিবহন। ইন্দ্র বাসন্তী কমপ্লেক্স। হোটেল বাড়িপাদা। জায়গাটা দেখে বেশ শহরাঞ্চল বলেই মনে হচ্ছে। বাবা, এটা কি, কোথায় ঢুকছে গাড়িটা? এত বড় একটা স্টেডিয়ামের মতো মনে হচ্ছে। ও আচ্ছা, এটা ভুবনেশ্বর বাস টার্মিনাল। কি বিশাল আকৃতি দেখুন, কত বড়! বাহ, দারুণ তো। আমরা এখন ভুবনেশ্বর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। বিশাল বড় করেছে বাস স্ট্যান্ড, মানে ভেতরে বসার ব্যবস্থা, ক্লক রুম, টয়লেট, বাচ্চা ফিডিং রুম সব রকম আছে। এই যে আমাদের বাস, আমাদের ড্রাইভার উঠে গেছে বাসে। দেখুন, সবাই যে যার নিজের সিটে পর্দা টেনে দিয়ে প্রাইভেট স্পেসটাকে নিজেদের মতো করে ইউজ করছে। এটা কিন্তু বাসে আমার বেশ ভালো লাগে। কত বড়, কি সুন্দর দেখতে করেছে বাস স্ট্যান্ডটা ভুবনেশ্বরে। আমাদের কলকাতা থেকে দার্জিলিং বা এই শিলিগুড়ি এতবার বাসে যাতায়াত করি, কিন্তু এত সুন্দর কোনো টার্মিনাস নেই। এখন ঘুরিতে 9:12, বাস এবার ছেড়ে দিচ্ছে এখান থেকে, ভুবনেশ্বর বাস টার্মিনাল থেকে বেরিয়ে যাচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, বাসটা যাচ্ছে পুরী থেকে বাবুঘাট, কিন্তু আমরা বাবুঘাট অবধি আর যাবো না, আমরা তার আগে ক্যারি রোডে নেমে যাব, সেকেন্ড ব্রিজের আগে, কারণ আমাদের বাড়িটা ক্যারি রোডের কাছেই, হাওড়ার। তা সেই জন্য আমাদের লাগেজটাও সেই মতোই আমরা বাসের মধ্যে রেখেছি। রওনা দিয়ে দিলাম ভুবনেশ্বর থেকে। এখানে একটা ব্রেক দিয়েছিল আমাদের গাড়ি, পুরী থেকে এসে ভুবনেশ্বরে ব্রেক। ভুবনেশ্বরে গাড়ির এটা প্রথম ব্রেক। কটক দিয়ে যাচ্ছি আমরা এখন। রাত 11:30 নাগাদ ডিনারের ব্রেক ছিল আধ ঘন্টার, আমরা নামিনি তাই দেখাতে পারলাম না। এখানেই শেষ করলাম 2-3 দিনের পুরী ভ্রমণের গল্প বলা। এবারে আমরা সাইট সিইং সেভাবে করিনি আলাদা করে, তবে যদি দেখতে চান আমার আগের বারের কোণার্ক বা রঘুরাজপুরের ভিডিও চ্যানেলে আছে, আমি লিংক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। খুব তাড়াতাড়ি চলে আসছি আবার ইউরোপের নতুন দেশের ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।